হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস এম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার সামনে নিয়ে আসলাম, সেটা একটা সচেতনমূলক একটা ভিডিও। যে দেখুন, আপনারা বাড়ি অনেকেই করছেন, আপনারা বা বাড়ি করার আগে অনেক রকম প্ল্যানিং করছেন। অনেক সময় ভাবছেন যে আমি ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করব, মিস্ত্রিদের ভালো অভিজ্ঞ মিস্ত্রিদের কাজ করব। আপনারা সবসময় হয়তো মিস্ত্রি পাচ্ছেন না ঠিকঠাক, বা ভালো অভিজ্ঞ মিস্ত্রি পাচ্ছেন না, বা ভালো ইঞ্জিনিয়ার পাচ্ছেন না হায়ার করতে, বা ইঞ্জিনিয়ার হায়ার করা সবারই পক্ষে সম্ভব হয় না। সেটা একটা বাস্তব। কিন্তু মিস্ত্রি তো সবার পক্ষে মিস্ত্রি ছাড়া তো হবে না, মিস্ত্রি তো আপনাকে নিতে হবে। তো আপনি যখন কাজ করবেন, আপনাকে একটা কথা বলছি, আপনি সচেতনভাবে কাজ করবেন, এবং সেটা মিস্ত্রিকে একটু যাচাই করে নেবেন যে মিস্ত্রির কাজের কোয়ালিটি কীরকম। তার কারণ, আমি যখন আজকে একটা সাইট ভিজিটে গেলাম, তার একটা গল্প বলি। সেই গল্পটা হচ্ছে সত্যি, গল্প হলেও সত্যি আর কি। তো সাইট ভিজিটে যখন গেছি, আমাকে এখন মানে ডাকা হয়েছিল, আমি সময় পাচ্ছিলাম না। তো দাদা বললো যে দাদা, আমার একটা ফুটিংয়ের কাজ হচ্ছে, ফুটিংয়ের কাজ মানে জাস্ট মাটি কাটা হয়েছে। তো বিনা প্ল্যানিংয়ে একটা কাজ হচ্ছিলো আর কি মিস্ত্রির দ্বারা। তো মিস্ত্রি নেট থেকে একটা ডাউনলোড করেছে, নেট থেকে একটা ডাউনলোড করে বিল্ডিং প্ল্যান দিয়ে বলছে যা এইরকমভাবে করব। তো তারা তো খুশি নেটের ড্রয়িং ফয়িং দেখে। তো এই 2 ইউনিটের কাজ, দুই ভাই, তার দুই ভাইয়ের দুটো জায়গার একটা ব্যাপার আছে, দুই দিকে ফ্ল্যাটের একটা ব্যাপার সিস্টেম। তো যাই হোক, সেটা পরে কথা। তো দেখুন ভিডিওটা, দেখুন কীরকম হচ্ছে। তো আমি গিয়ে দেখি যে ফুটিংয়ের মাটি কাটা হয়ে গেছে, ফুটিংয়ের মাটি কাটা হয়ে গেছে। তো ফুটিংয়ের চওড়া মাপলাম ফার্স্ট, সেটা তার আগে বলি, চওড়া তো পরে কথা, ডেপথটা দেখলাম যে ডেপথ করেছে, দেখুন কত ফিট না, 2 ফিট, ম্যাক্সিমাম 2.5 ফিট। তো 2 ফিট 2.5 ফিটে কত তালার সম্ভব, কত মানে চিন্তা ভাবনা করেছে না। আমি জিজ্ঞেস করলাম কত তালার করার চিন্তা ভাবনা, 2 ফিট কত ফিট না, 2 ফিট বা 2.5 ফিট। মিস্ত্রি বললো না না না, আমার এটা মোটামুটি 2 তলা 3 তলার প্রোগ্রাম করেছে। 2 তলা 3 তলা বাড়ি মালিকের সঙ্গে কথা বললাম যে আপনি 2 তলা 3 তলা করছেন, 2 ফিট 3 ফিটে কোন ধরনের মিস্ত্রি রেখে নিয়েছেন? না, মিস্ত্রি তো অভিজ্ঞ মিস্ত্রি। আমি ঠিক আছে, অভিজ্ঞ মিস্ত্রি হতে পারে, কিন্তু মিস্ত্রিকে আমার সঙ্গে কথা বলতে হবে। তো মিস্ত্রির সঙ্গে যখন কথা বললাম, তো মিস্ত্রি যখন বলছে যে না, আমরা তো ওরকম অনেক করেছি, তো অনেক করেছি এই ভাষাটা তো সব জায়গায় শোনা যায়। তো আমি বললাম তাকে যে সচেতনভাবে কাজ করো না ভাই। তো তুমি কাজ করছো 2 ফিট 3 ফিটের ডেপথ করে, তুমি 2 তলা 3 তলার প্ল্যানিংয়ের চিন্তাভাবনা করছো বাড়িটা উঠাবো। তো বাড়িটা থাকবে তো, তো মাটি শক্ত, আরে মাটি শক্ততে কী আছে? তার মানে এক একটা তাদের মানে করার কারণ কি সেটা দেখাচ্ছি, শুনেছি। মানে প্রথম বললো মাটি শক্ত, কোনো অসুবিধা, মাটি কাটতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। 2 নম্বর, মাটি কাটতে অসুবিধা হচ্ছে, তুমি গাঁয়েটা নিয়ে কাটো, ভালো কোদাল নিয়ে ভালো লেবার লাগাও। সেটা না, ঠিক আছে, এটা খুব শক্ত, এমনি এরকম করেছি, কোনো অসুবিধা হবে না। তো তারপরে আরেকটা ব্যাপার আছে, যেটা যে জমি যে জায়গাটা আছে সেটা লো ল্যান্ড ছিল। লো ল্যান্ড বলতে রাস্তার যে লেভেলটা, মেন রাস্তাটা গেছে, রাস্তা থেকে মিনিমাম 3 থেকে 4 ফিট ডাউন আছে। তো ওরা প্লিনটা মোটামুটি রাস্তা থেকে আরও 1 ফিট উঁচু করবে। তাহলে আমার জমিটা আছে 3 থেকে 4 ফিট, আমি 4 ফিট ধরলাম, 4 ফিট আর 1 ফিট 5 ফিট, এবং আমার হচ্ছে ফুটিংটা ওরা কেটেছে 2 ফিট, তাহলে 7 ফিট। অর্থাৎ ওরা বলতে চাইছে যে আমি 7 ফিট হাইটে আমি আমি পেয়ে যাচ্ছি একটা উপরে প্লিন বিম, টাইমিংটা হবে না, প্লিন বিম আমি দেবো, ওখানে একটা বিম দেবো, তাহলে 7 ফিট আমি পেয়ে যাচ্ছি। 7 ফিট আমার নিচের থেকে ফুটিং থেকে উপরে থাকছে। তো ওদের কনসেপ্টটা এতটাই খারাপ যে আমার 7 ফিটে আমার পিলারটা একটা বিল্ডিংটাকে দাঁড় করে দিচ্ছে, এবং 7 ফিট হাইটে যখন যেখানে প্লিনটা দিবে, ওরা ভাবছে কি প্লিন থেকে 7 ফিট নিচে থাকলেই হচ্ছে বিল্ডিংটা খাড়া থাকবে। তো এইটা কি সম্ভব? এটা সম্ভব? সারে সর্বনাশ তো করে দিচ্ছে। মানে আমি যদি এই সময় হয়তো না পৌঁছাতাম, হয়তো ওরা কাল থেকে হয়তো সোলিং টোলিং করে পিসি ঢালার প্রোগ্রাম করতো। যেভাবে ওকে দেখলাম, ফিটিংয়ের চড়াটা দেখলাম 4 ফিট করেছে, মানা যায়। 4 ফিট করেছে, 2 তলা করবে, 4 ফিট করেছে চড়া, মানা যায়। ডেপথটা তো মিনিমাম 4 ফিট করতে হবে। আমার এর নিয়ে একটা ভিডিও আছে যে কত ফুটিংয়ের জন্য, কত তালার জন্য কত আমি ডেপথ করবেন, 1 তলা 2 তলার জন্য মিনিমাম, 1 তলার জন্য মিনিমাম 3.5 ফিট থেকে 4 ফিট আমি বলেছি, এবং 2 তলার জন্য মিনিমাম আমি 4 ফিট থেকে 5 ফিটের মধ্যে মিনিমাম। এটা 4 ফিটের নিচে করাই যাবে না। তা আপনি 3 তলা করবেন বলছেন, 3 তলা মানে ভাবতে পারছেন, 3 তলা করবেন বলছে, 2 তলা তো না, 3 তলা করবেন। তারপরে আপনি করছেন কি 2 ফিট মাটি কাটছেন। তো এইরকম মিস্ত্রিদের থেকে সচেতন আপনাকে অবশ্যই মানে থাকতে হবে, এরকম মিস্ত্রিদের হাত থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। দেখুন, কারো পেছনে আমি বাঁশ দিবার জন্য বলছি না, এই ভিডিওটা বানাচ্ছি না, আমি সচেতন করার জন্যই বলছি। আমি মিস্ত্রিদেরকে, সব মিস্ত্রি খারাপ তা না, কিন্তু মিস্ত্রিদেরকে এটা বোঝা উচিত যে আমি 2 ফিটে একটা 3 তলা 2 তলার বাড়ি প্ল্যানিং করছি। 2 ফিট মানে এনজিএল থেকে, ন্যাচারাল গ্রাউন্ড লেভেল বা জিএল যেটা বলছি, সেই লেভেল থেকে আমি 2 ফিট ডাউনে করবো, আমার উপরে 5 ফিট উঠবে বলে তারপর আমি 7 ফিট ধরে নিলাম। আচ্ছা, এটা কি হিসাব বাবা?
তো আমি বোঝালাম ব্যাপারটা যে এরকম করে কিন্তু কাজ করলে আপনার বিল্ডিং থাকবে না, একতলাও থাকবে না, সেটাও সন্দেহ। কারণ আপনি যে লোল্যান্ড এমনিতে শক্ত মাটি বুঝে গেলাম, হয়তো চাষযোগ্য মাটি, এখন হয়তো শক্ত মাটি গ্রীষ্মকাল, বর্ষাকালে জিজ্ঞেস করলাম পাশাপাশি যে এখানে মানে জল জমে, হ্যাঁ বর্ষাকালে মোটামুটি জল জমে যায়, তাহলে জল তো জমে যায়, তাহলে আপনার তো ফুটিংটাই তো একদম পুরো উপরে ভেসে থাকছে, মানে কোনো নেই। ভিডিওগুলো দেখলে আরও ভিডিওগুলো দেখুন, দেখলেন তো। এটা অবশ্যই সচেতন করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটা দোতলা বাড়ি করব, তার ফুটিং ডেপথ কত হবে, ফুটিং মানে চওড়া কত হবে, সেটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো এরকম যদি করেন তাহলে কিন্তু আপনাদের বিপদ, আপনারা যখন কাজ করাবেন মিস্ত্রিদের সঙ্গে কথা বলে নেবেন, ইঞ্জিনিয়ার হায়ার করুন বা ফোনে কথা বলে নেন যে কত ফুটিংয়ের ডেপথ বা চওড়া বা এই করবো, মাটির ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আমি সেই জায়গাগুলোর উপর মিনিমাম ডেপথগুলো অবশ্যই আমাকে যেমন থাকে সেই জিনিসটা ক্রাইটেরিয়াগুলো যেমন পূরণ হয় সেটা দেখতে হবে, তবেই কিন্তু আপনার বাড়ি ঠিক থাকবে। আপনার বাড়ি মানে কি বলে সুন্দর থাকবে, শক্ত মানে মানে কি বলে শক্তপোক্ত থাকবে। ফুটিং যদি আমরা যদি দুর্বল হয়ে যায়, বাড়িটা কিন্তু কোনো রকমভাবে কোলাপস হতে পারে বা বসে যেতে পারে, বা কোনো রকমভাবে বিপদ হতে পারে। তো এইগুলো থেকে আপনাকে অবশ্যই আপনাকে সচেতন হওয়া দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং আমি এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। যারা বাড়ি করবেন বলে ভাবছেন তাদের কাছে শেয়ার করুন, তারা যেন অবশ্যই সচেতন হন যে ফুটিং ডেপথ, ফুটিং নিয়ে ছেলে খেলা না, আমি বারবার বলছি এই ছেলে খেলা কিন্তু বন্ধ করতে হবে। অবশ্যই এগুলো আপনাদেরকে সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওগুলো। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।